সাহিত্য কেন্দ্রের লিফটের 7 বাতিঘর আমরা ভাই বাতিঘর চলেন কফি শপে যাই আমরা আগে। বাতিঘরের ভিতরের দৃশ্য, এখানে ছোট কফি কর্নার আছে। না তুমি ভাই কফি কর্নার, এটা হচ্ছে কফি কর্নার। কফি কর্নার মশলা টি খাচ্ছি না, কফির পরিবর্তে মশলা টি। হ্যাঁ মশলা টিটা সুন্দর, ব্ল্যাক কফির চেয়ে এটাই আই থিঙ্ক বেটার হবে। কফি কর্নারটাও সুন্দর ছোট করে। কি করতে হয় দেখে কিভাবে মশলা টি রেডি আমাদের। এক চামচ হবে? হ্যাঁ এক চামচ। কি সুগার? সুগার এক চামচ। কালারটা কিন্তু দারুণ। কত সুন্দর কালার হয় না, কত কালার না খারাপ আসছে না। এই তো তুহিন ভাই আসলে চাটা ভালো বানায়। নিজে চা বানায় খাইতাম আজ নিজের বাসায়। না এই জন্য আপনার হাতের চাটা ভালো হয়। অফিসে নিজেরটা নিজে বানায় খাইতে হয়, সবকিছু থাকে কিচেনে। এখানে ওখানে কোন চা বানানোর লোক থাকে না অফিসে, বুঝছিস? উন্নত বিশ্বের পৃথিবীর কোনো দেশে স্টার কোনো চা বানানোর পিওনও থাকে না, সব নিজের সবকিছু দেওয়া থাকে, বুঝছিস? ওকে আমরা এটা তাহলে আমাদের বাংলাদেশে এসে খালি এনে। ভাই কেমন? হ্যাঁ একটু সুগন্ধ মশলা চা তো সুগন্ধ নেই, ওটা অন্য রকম একটা ঘ্রাণ আছে না ভাই? পরিবেশটা সুন্দর, এনভায়রনমেন্ট না? সুগার বেশি হয়ে গেছে না? হ্যাঁ আমার তো শরবত হয়ে গেছে। তুই দিস আমি খেয়াল করিনি, আমি আবার দিলাম উল্টা 3 চামচ হয়ে গেছে। ভাই হুমায়ুন আহমেদের বই? হ্যাঁ হুমায়ুন আহমেদের বই, প্রিয় পদরেখা। এটা পড়েন না এখনো? এটা তো অনেক পুরনো বই। এখানে ছবিও আছে, হুমায়ুন আহমেদ তার বাচ্চা এবং বউ নিয়ে ছবিও তুলছে। পড়ি না এখনো, এত বই তো পড়া সম্ভব না, চেষ্টা করতেছি। পদরেখা দেখি আর কি বই আছে। সেকশন হিউজ কালেকশন বাতিঘরের। বাদল দিনে দ্বিতীয় কদম ফুল, এটা কিন্তু এই সিজনের বই। সুন্দর হুমায়ুন আহমেদের ছবিটা দেখাই। এটা আপনার এটা দাম করে দেখি বইটার। বাতিঘরের হিউজ কালেকশন, এটা 200 টাকা মাত্র, শেষ করা যাবে না। একটু কালেকশনটা দেখাই জাস্ট। হুমায়ুন আহমেদের সেকশনে আসি আমরা, তাই না? তো এই লাইফের হুমায়ুন আহমেদের লাইফের যত বই, সব বই আছে আসলে। এটা হিউজ কালেকশন। এবার কি রবীন্দ্র নজরুল, এই যে কাজী নজরুল, উপরে নজরুলের শেষ সওগাত, কাজী নজরুল ইসলাম শেষ সওগাত। বইটা সুন্দর। সব কাইয়ুম চৌধুরী, 100 টাকা মাত্র। কবিতার বই, শেষ সওগাত হচ্ছে কবিতার বই। কত বড় বই, নজরুলের কবিতা সমগ্র। এটা হলো এটা দেখান, থিকনেসটা দেখান। থিকনেস তো অনেক, মানে ওর লাইফের সব। এটার মূল্য দেখি কত লেখা আছে, 800 টাকা মাত্র। 20% ডিসকাউন্ট আছে, মানে বইয়ের ওজন আছে 5 কেজি। উপন্যাস সমগ্র, এটা গত বই মেলায় ভালো কাটতেছিল। উপন্যাস সমগ্র একটু ঘুরাই দেখাই।
500 টাকা। হাতি ঘরের ডেকোরেশন দেখছেন ভাই? হ্যাঁ, এই যে হিউজ কালেকশন। আব্দুর রহমান বয়াতি গান গায়, আব্দুর রহমান বয়াতি। এই যে আপনার পুঁথি লেখা, যেগুলো পুঁথি, রক্তে লেখা পুঁথি। ওয়ারটা ভাই কি কেমন লাগলো আপনার বলেন? ভালোই লাগলো। এখানে আসলে বইয়ের স্বর্গে স্বর্গে হারিয়ে যাই আমরা সবাই। মানে বইয়ের সবচেয়ে বড় কালেকশন আসলে বাতিঘাট, তাই না? এখানে ঢাকা শহরে অন্যান্য লাইব্রেরিতেও যে বই পাওয়া যাবে না, আশা করি এখানে পাওয়া যায়, তাই না? সব ধরনের বই পাওয়া যায়। বাংলাদেশ বাংলার বাংলার সব বড় বড় লেখকের বই এখানে পাওয়া যায়। এবং ফরেন বইও কিন্তু প্রচুর আছে। হ্যাঁ, মানে বিদেশি লেখক, ইংরেজি এবং বিভিন্ন ভাষার বইও আছে এখানে। চলেন আমরা চল বাচ্চাদের সেকশনে যাই। বাচ্চাদের সেকশন আপনি এই যে কালেকশন গুলো দেখ ভাই। কমিক, সব কমিক। তোর মেয়ে ছোট তো, আর 1 বছর পর থেকে পড়তে পারবে। এখন শুধু ছবি দেখবে, কিন্তু পরে পড়তে পারবে। আমার ছোট করে তুমি 5 বছর বয়স থেকে আমার কমিক পড়ছি, আমার মনে আছে। 4-5 বছর বয়স থেকে মনে আছে। 4 বছর থেকে 5 বছর নিজেরাই কিনতাম তা পড়ি। আপনার পছন্দের রাইটার কে ছিল? এই দেখো, কলকাতার সত্যজিৎ রায়ের বই। কমিক আসলে কলকাতারই, কলকাতা বেশিরভাগ কমিক। হ্যাঁ, আমার সত্যজিৎ রায়। হ্যাঁ, এদের আবার বিভিন্ন ধরনের সংস্কার আছে না? হ্যাঁ, সংস্করণ আছে, সংস্করণ অনেক। আসলে কমিকের আবিষ্কার হচ্ছে কলকাতার মানুষ। বাংলাদেশে এক সময় কমিক বলতে আমরা ঘুরে পড়তাম। এই যেমন এই যে শরবিন্দু, ব্যোমকেশ বক্সী এর নাম একজনের সিরিজ আর কি। সিরিজ। এটা তো গোয়েন্দা কাহিনী না? গোয়েন্দা কাহিনী। হ্যাঁ, আশ্চর্য উল্কা। টিনটিন, এটা কি? টিনটিন তো অনেক নাম, কমিক্সের বই। টিনটিনের অনেক বই, সেটা একটা কালো সোনার দেশে। এটা তো ভালো। এই এগুলো দাম লেখা আছে, কিন্তু শুনে নিতে হয়, দেখতে হবে দাম কত। ও ছোট ছোট অনেকগুলো বই, ইন্ডিয়ান সব বই। কলকাতার সব? হ্যাঁ, কলকাতার। মূল্য 800 টাকা একটা বই। 800? আমার 800 মনে 2টা মিলা আমার কাছে মনে হইতেছে। অন্য ভাষার সাহিত্য, যেমন ইলিয়াস, যেমন ব্রিটিশ গালিভারের কাহিনী, ছোটবেলায় আমরা পড়ছি। গালিভারের ভ্রমণ কাহিনী, এটা আমরা ছোটবেলায় পড়ছি। জনাথন সুইফট রাইটার না? রাইটার। এটা তো 400 টাকা। এটা বের করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র, নিজস্ব পাবলিকেশন। হ্যাঁ, ওদের নিজস্ব পাবলিকেশন। ওই পাশে কি আছে? আত্মজীবনী। না, এখানে একটা আছে, মারিও পুজো, গডফাদার। হ্যাঁ, আমেরিকান, একটা আমেরিকান লেখক সে। আত্মজীবনী টাইপের ওই পাশে আছে। কোথায় আত্মজীবনী? ওই যে আত্মজীবনী। ও, এখানে অনেক লেখে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যে তারাশঙ্কর আত্মকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কলকাতার বিখ্যাত সাহিত্যিক, ঔপন্যাসিক। আসলে সারি সারি বই। আরে বাপ রে বাপ! সে সময় কাজী নজরুল ইসলামের সাথেও অনেক ছবি, অভিনেতা সুচিত্রা সেন, দেখছিস? কাজী নজরুলের সাথে অনেক ছবি এখানে। লেখকের সাথে। আরে বাবা, কলকাতা সাহিত্য। এটা আসলে আপনার কালেকশন হিউজ।
একাত্তরের যুদ্ধ, এটা কি দেখো? যশোরের পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নূর মোহাম্মদ, একাত্তরের যুদ্ধ, একজন কমিউনিস্ট, সে নূর মোহাম্মদ, সে লিখছে বইটা। নবাব সিরাজদৌলা, আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, নবাব সিরাজদৌলা, তার কাহিনী সম্পূর্ণ নবাব, বাংলার শেষ নবাব, তার জীবন কাহিনী কিভাবে। এটার মূল্য 700 টাকা। হ্যাঁ, সিরাজদৌলা জানার জন্য এই বইটা পড়া যায়। আমাদের নৃবিজ্ঞান ও পুরাণ, আব্দুল হাই শিল্প, মানবীবিদ্যা, আর এটা হলো শিল্প সাহিত্য, হাসনাত আব্দুল হাই, শিল্পকলার নান্দনিকতা। যারা ওইটা আপনি দেখতে পায়। দেখেন আপনার পরবর্তী বাচ্চাদের ছবি আঁকার বই, বাচ্চাদের ছবি আঁকার বই, ছবি আঁকা শেখার ভিতরে একটু খুলেন তো দেখি। রং তুলিতে ছোপ ছাপ, রং বেরঙের না, রং বেরং, ভালো, বাচ্চারা পছন্দ করবে। এটা না, এটা যে বাচ্চাদের রং করার বই, এটা হচ্ছে রং করে। হ্যাঁ, বিভিন্ন ছবি দিয়ে রং টং করা যায়। ওই যে হাত ঘুরে ঘুরিয়ে যে পুরো ছবিটা, এটা হচ্ছে ছবি রং করার, ছবি আঁকা আছে, খালি রংটা করবে সে। সব কমিক্স। রাক্ষসের গল্প না, চলচ্চিত্র বিষয়ক বই আছে। ঋতিক, এটি লোক সংস্কৃতি, ঋতিক ঘটককে নিয়ে একটা বই। ঋতিক ঘটক কালেকশন আর কি, ভাই। কালেকশন পড়তে হবে, শুধু ভিডিও করলে হবে না, কিনে পড়তে হবে। প্লাস মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আমরা তো মানুষদের ইন্সপায়ারেশন করার ট্রাই করতেছি। যারা গান গায়, রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি, গানের শিল্পীদের জন্য শঙ্কর রায় সম্পাদিত স্বরলিপি হচ্ছে গানের ব্যাকরণ, যেটা মান্না দে, সঙ্গীত শিল্পী মান্না দে। লিরিক্স না, তার সাক্ষাৎকার ভিত্তিক, সাক্ষাৎকার। আচ্ছা, মুখোমুখি মানে সাক্ষাৎকার। চলেন তাহলে। হাজার বছরের বাংলা গান সংগ্রহ, হাজার বছর যারা গান নিয়ে গবেষণা করতে চায়, হাজার বছরের বাংলা গান সংগ্রহ, বাংলার টান আছে, শাহিনুর রেজা ও রশিদুন নবী সম্পাদিত। সুসাহিত্য কেন্দ্র আসলে এর যে বাতিঘর কালেকশন, চলেন কফি টেবিল বুক, সব ইংলিশ বই। হ্যাঁ, ইংলিশে, ব্রিটিশ আমেরিকান ইংলিশ বই, সব ফরেন বুকস গুলো পেয়ে যাবেন। সব বিদেশি বই, বিদেশি বলতে ইংলিশ ভাষার বই। বিদেশি তো অনেক দেশ আছে। স্পোকেন ইংলিশ, যারা স্পোকেন ইংলিশ শিখতে চায়, ইংলিশ, এটার মূল্য 650 টাকা। What is this? Oh, The Illusion of Life, Disney animation. বাচ্চাদের একটা ডিজনিল্যান্ডকে নিয়ে কার্টুন ভিত্তিক বই। এটার ওজন 10 কেজি ওজন। এটা অরিজিনাল বুক, অরিজিনাল ব্যাগ, বিদেশ, সব সরাসরি ইংল্যান্ড থেকে আসছে। ছবি সহ বিভিন্ন কাহিনী বাচ্চাদের, কিন্তু অরিজিনাল বুক। ফ্র্যাঙ্ক থমাস এন্ড অলিভ জনস্টন, অ্যাট লিস্ট 10 কেজি হবে, 10 কেজি মিনিমাম। 10 কেজি। ফ্রিডম দন্না,
সেকশন না, হুম, বইগুলো দেখেন কিনবে। দ্য বুক থিফ, এটা একটা বই, একটা ফিকশন বই। বুক থিফ, বই চোর। বইয়ের নাম বুক থিফ। 998 টাকা, বাংলাদেশের টাকায় 998 টাকা। মার্কুস জোসাক, সব চোরের মধ্যে উত্তম চোর হচ্ছে বই চোর, সেই বুক থিফ, সেটা নিয়ে লেখা। তাকে নিয়ে এক বিদেশি লেখক স্কট ম্যাকমিলান সে লিখছে। ফজলে হাসান আবেদ দেখি বিদেশি রাইটার লিখছে ওনাকে নিয়ে। ফজলে হাসান আবেদকে নিয়ে লিখছে একজন বিদেশি রাইটার। এটার আবার এটার বঙ্গানুবাদ করছে না। এখানে আবার বিভিন্ন বিল ক্লিনটন, অমর্ত্য সেন, তাদের কি আছে মন্তব্য বই সংকলন। বুঝছেন, বিল ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের, অমর্ত্য সেন, নোবেল বিজয়ী নিকোলাস, এরকম নামি দামি লোকজনও ফজলে হাসান আবিদ স্যার ব্র্যাকের প্রতিষ্ঠাতা না, ব্র্যাকের প্রতিষ্ঠাতা মারা গেছে, নিয়ে মন্তব্য করছে। 1200 টাকা বইটার মূল্য হচ্ছে 1200 টাকা। বাতিঘর ওরা বের করছে। মিত্র, এই যে মরক্কো, যারা মরক্কো ভ্রমণ করতে যায়, মরক্কোর ভ্রমণ বৃত্তান্ত, মরক্কোর বিভিন্ন এলাকার। মইনুস সুলতান, তুরস্কেরও আছে, দেখবি খুঁজতে হবে এখানে না, লোককে বলতে হবে তুরস্কের ভ্রমণ। আসলে বাতিঘরটা পুরো ডেকোরেশনটা করা হয়েছে মুঘল আমলের ঐতিহ্যকে কেন্দ্র করে। হরিশঙ্কর জলদাস, কি বিভোর থাকার দিনগুলি, হরিশঙ্কর জলদাস, অম্লান মিত্র। সাইকেল নিয়ে বিশ্বভ্রমণের বই, সাইকেল নিয়ে বিশ্বভ্রমণ, 2 চাকায়, 2 চাকার দুনিয়া। বিমল মুখার্জি লিখছে না বইটা? বিমল মুখার্জি কলকাতার রাইটার, সব কলকাতা, পশ্চিমবঙ্গের। এখানে সব পশ্চিমবঙ্গের রাইটার, এখানে কোনো বাংলাদেশের রাইটার নাই। ও, এখানে সব পশ্চিমবঙ্গ কালেকশন না। আলবি আহমেদ, না এখানে অনুবাদ আছে বাংলাদেশের লেখকদের। ফেরদৌসী মজুমদার, অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের বই। কি খারাপ বইটার নামটা পড়তে পারলাম না, খুঁজে পেতে। বইটার নাম ফেরদৌসী মজুমদার, খুঁজে পেতে এমন ভাবে লেখছে উপরে ফেরদৌসী মজুমদার। আচ্ছা ভাই, ওই পাশটা দেখি আমরা। চলো চলো আসো। ভাই এটা কি জানেন, বাতিঘরটা আসলে পুরা লাইব্রেরিটায় মোগল ঐতিহ্যে কিন্তু ই করা, ওই আদলে তৈরি করা। 360 ডিগ্রি ভিউ। কিশোর ভারত, আজকাল, দেশ, ভাই বাতিঘরে 360 ডিগ্রি ভিউ নাই। ন্যাশনাল জিওগ্রাফিক, আরে এদেখ ন্যাশনাল জিওগ্রাফিকের বই চ্যানেল আছে, ওইটা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, ওদের আবার ন্যাশনাল জিওগ্রাফি, হ্যাঁ ওদের প্রকাশনা। বুঝছি, তো ভালো। আপনার এখানে প্রতিমা আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় সেরা 101। 101টা গল্প প্রয়োজন, 101। দুই পাশেই ইন্ডিয়ান টাকায় রাখা, 700 টাকা। শীর্ষেন্দু সুনীল 1000 টাকার মতো হবে। কি শীর্ষেন্দু সুনীল সমরেশ,
ঠিকানা আত্মবসু রহস্য কে? নিজাম রহস্য, দিল্লির বাদশাহ নাদির শাহ নাদির নিয়ে শাহ। বই নিজাম রহস্য। সমৃদ্ধ দত্ত কলকাতার লেখক লিখছে। বুঝছি। ছবি দেখাই যাবে যে নারী বোঝা যাবে। প্রথম হুমায়ুন আহমেদের, এটা কিন্তু উপন্যাসের নাম, বই কিন্তু প্রথম না। বই কিন্তু অনেক মোটা, অনেক মোটা। বুঝলেন ভাই, এটা কিন্তু উপন্যাসের নাম, বই কিন্তু প্রথম না। জানি জানি, বুঝি তো। প্রথম সেই মনে মতো মারা গেল 4 বছর আগে, এটা লেখলো কবে? হুমায়ুন বয়স্ক আজাদ লোক সাথে নিয়ে ঘুরলেই যত সমস্যা। এই যে রবীন্দ্রনাথ, বসার জায়গা পাইলেই বসে পড়ে। এই যে রবীন্দ্রনাথ নিয়ে পড়তেছি, রবীন্দ্রনাথ নিয়ে পড়তেছে না, রবীন্দ্রনাথের বই। একটু বসার জায়গা পাইলেই বসে পড়ে এরা, বেশিক্ষণ হাঁটতে পারে না, চলতে পারে না। ফালতু ফালতু কথা বলছিস কেন তুই? এখানে বসার জন্য রাখা হয়েছে এটা। হ্যাঁ? হয়তো মানে বয়স হয়ে গেলে যা, ওই যে বসে আছে দেখছিস, আর মানুষ বসে আছে। না, একটু বয়স হলে আর কি এরকম আহা, ইয়াং থাকে। এটা হচ্ছে বসে পড়ার জন্য। রবীন্দ্রনাথ, রবীন্দ্র নাটক সমগ্র। রবীন্দ্রনাথের নাটক সমগ্র। মোটা, বইটা মোটা আছে মোটামুটি। বুঝছি।